কুয়েত প্রবাসীর বউ আমি, আর প্রবাস থেকে বউয়ের জন্য কি কি নিয়ে আসছে সেটা দেখেন। তো কত কিছু নিয়ে আসছে, পারে না একটা দোকান উঠিয়ে আমার জন্য নিয়ে আসতে। তো টেবিলটা ভর্তি, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক জিনিস হয়েছে। তো এই তো আপনারা হয়তো বা আমার ভিডিওর মধ্যে দেখেছেন, কিন্তু এই যে শুধুমাত্র স্মৃতি হিসেবে রাখার জন্য আমার এই চ্যানেলে আপলোড দিয়েছি। কারণ অনেক আপুরাই কিন্তু আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না, ওই যে চ্যানেলে কেন ভিডিও দিচ্ছ না। আপু আমি এই কারণেই দিচ্ছি না, আমার চ্যানেলে একটু সমস্যা আছে, তা না হলে আমি কি কখনো এই চ্যানেলটাকে ছেড়ে এখানে আসি বলেন। তো অনেক আশা করে এই চ্যানেলগুলো খুলেছিলাম, আর পরিশ্রমও অনেক বেশি করেছি। তো আমি যে পরিশ্রম, এত পরিমাণে পরিশ্রম করেছি কি বলবো আপনাদেরকে, তো বলবো অন্য একদিন। তো আজকে যেহেতু আপনাদের ভাইয়ার আনা কোকারিসের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তো আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনাদের ভাইয়ার আনার কোকারেসের জিনিসগুলো দেখাবো, তার জন্য ওই দিকে আর যাচ্ছি না। তো ওই দিকে যদি যাই তাহলে আর কোনো কিছুই বলা হবে না। তো আজকে শুধু এটা নিয়েই ভিডিওটা থাকবে। এই যে দেখেন আপনাদের ভাইয়া প্রেশার কুকার নিয়ে আসছে, কিন্তু আমার কিন্তু বেশি একটা প্রেশার কুকার লাগে না, কারণ আমাদের যেহেতু সরকারি গ্যাস আছে, আমার কাছে এই তো গ্যাসের মধ্যেই রান্না করতে বেশি ভালো লাগে। আর এই যে দেখেন প্রেশার কুকারটা কত সুন্দর, যদি কম মাংস হয় ছোট ছোট পাতিলটার মধ্যে রান্না করতে পারবো, আর বড় হলে বেশি হলে বড়টার মধ্যে রান্না করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। বরাবরের মতোই আপনাদের ভাইয়ার পছন্দ অনেক বেশি সুন্দর, আপনাদেরকে তো আগেও বলেছি। সকালবেলা আমি সব এখানে সাজিয়ে নিয়েছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আপুরা শুধু বলেন যে আপু ভাইয়া কী নিয়ে আসছে, ভাইয়া কী নিয়ে আসছে, কী কী নিয়ে আসছে আমাদের সাথে শেয়ার করো। তো অবশ্যই আপু আপনারাও তো আমার একটা ফ্যামিলি, তো আপনাদের সাথে শেয়ার করব না বলেন। তো এইখানে দেখেন আমার জন্য কি কি না নিয়ে আসছে, কি আনে নাই সেটা বলেন। টেবিল ম্যাট, পানি খাওয়ার জগ, কফি খাওয়ার মগ, তারপর ফ্রাই প্যান, পাতিল, প্রেসার কুকার, বল, চামচ, তারপর টেবিল ম্যাটগুলো আছে না, তো টেবিল ম্যাটও কিন্তু নিয়ে আসছে। তো এই যে দেখেন মগটা মাশাল্লাহ কত কিউট, এই যে খুবই সুন্দর লাগে আমার কাছে এই মগটা। তারপর এমনকি দেখেন ওই যে দেখা যাচ্ছে বয়ামও নিয়ে আসছে, 3টা বয়াম নিয়ে আসছে। আর আর কি আনবে বলেন, অনেক কিছু অনেক কিছু নিয়ে আসছে। এই যে দেখেন আমার জন্য কেক। যেসব আপুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম ব্লগ ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই যে অনেক রাত্রেবেলা ভয়েস দিচ্ছি, বারবার কথা আটকে যাচ্ছে, বারবার কথা আটকে যাচ্ছে। তারপর বয়ামগুলো না খুবই সুন্দর। আর এই যে আমি যে রান্না করি বড় একটা ফ্রাই প্যান টাইপের পাতিল, যে এটা এত সুন্দর এত সুন্দর, ডাকনাটা দেখলে আমার মন প্রাণ ভরে যায়। ডাকনাটা আমার কাছে এত এত বেশি ভালো লাগে। আর টিপট নিয়ে আসছে, ওই যে আমি যে চা পছন্দ করি ওই জন্য টিপট নিয়ে আসছে। তো এর আগেও কিন্তু আরও একটা নিয়ে আসছে। তো আস্তে আস্তে ওই যে আপনাদেরকে দেখাচ্ছি চামচ, তারপর পিলার, ফ্রাই প্যান, রুটি সেকার যে তাওয়াগুলো আছে না ওগুলাও নিয়ে আসছে। তো এ আর কি, তো চামচ থেকে ধরে কাঠি সব কিছু নিয়ে আসছে, আর কি আনবে, অনেক অনেক কিছু নিয়ে আসছে। এইখানে দুই একটা জিনিস আছে যে আপনাদের ভাইয়া ব্যবহার করতো, শুধুমাত্র আমি যখন বলছি খুবই সুন্দর তো ওইগুলো আর ব্যবহার করে নাই, আমার জন্য নিয়ে আসছে। তারপরে এই যে এই ফ্রাই প্যানটা কিন্তু আমি এখন রান্না বান্না করি বর্তমানে, খুবই সুন্দর। আর ওই যে স্যান্ডউইচ মেকারও নিয়ে আসছে, আজ পর্যন্ত কোনো স্যান্ডউইচ তো সে বানাবো দূরের কথা, ব্রেডও সেকে নাই। আর এই যে টি পটটা আমার কাছে এত এত বেশি সুন্দর লাগতেছে, টি পটের কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর। আর এই যে খুবই সুন্দর একটা লাইট নিয়ে আসছে, এটাকে একটুখানি হাত দিয়ে ধরলেই কিন্তু লাইটটা জ্বলে ওঠে, এবং একরকম না
3-4 রকমের লাইট আলোটা জ্বলে। তারপর ওই যে ব্ল্যাক কালার বড় বল নিয়ে আসছে 2টা, প্লেট নিয়ে আসছে। তো এই যে তাওয়াটা দেখছেন, এই তাওয়া হচ্ছে 3টা নিয়ে আসছে। তো এইখানে তো আমি একটা রেখেছি। গতদিন যে আপারা আসছিল, 2 আপার জন্য 2টা, তো আপাদের 2 আপার জন্য 2টা, আর আমার যেটা আছে আমার জন্য রাখা হয়েছে। ওই তাওয়াটা হচ্ছে আমি না করেছিলাম আপনাদের ভাইয়াকে তাওয়া আনার জন্য, বলতেছে আনবই তো, তো আপার জন্য তো আনবো, তোমার জন্য একটা নিয়ে আসি। তো ওই করে আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর যতই আমি না করি না কেন, উনি কথা শুনবেন না, উনি আনবে। তো এখানে হচ্ছে 2টা ছোট করে ট্রে আছে। তো এই ট্রেগুলোও খুব সুন্দর কিউট। তারপর বাটি আছে, চামচ আছে, অনেক কিছুই নিয়ে আসছে। এইখান থেকে অনেক কিছুই কিন্তু আমি গুছিয়ে রেখেছি, সেটা কিন্তু আপনারা ভালো করেই জানেন। তো দেখিয়েছি আপনাদেরকে। আর এই যে ছোট্ট কিউট স্যান্ডউইচ মেকারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সুন্দর। তো আজও পর্যন্ত কিন্তু এটা ব্যবহার করা হয় নাই। তো ইনশাল্লাহ করব, যখন করব আপনাদের সাথে শেয়ার করব যে আমি স্যান্ডউইচ মেকারটা ব্যবহার করা শুরু করে দিয়েছি। এইখানে দেখেন কিউট সুন্দর খুবই ছোট্ট একটা পাতিল। এটার মধ্যে কিন্তু বর্তমানে আমি চা করি, আমার কাছে খুব ভালো লাগে তো চা করে খেতে। তো বাঙালি মানেই তো চার প্রতি একটু দুর্বল থাকবে, চা কফির প্রতি। তো আপনাদের ভাইয়া কিন্তু কফিও নিয়ে আসছিল। তো অনেক কিছুই আলহামদুলিল্লাহ নিয়ে আসছে। ওই যে বেশি বেশি খাবারগুলো বলের মধ্যে নেই না, এই যে দেখেন 2টা বল নিয়ে আসছে। তারপর সেম 3টা প্লেট নিয়ে আসছে। এর আগের বছর 2টা প্লেট নিয়ে আসছিল, তো এইবার 3টা প্লেট নিয়ে আসছে। তো আমি বলছিলাম যে 6টা হলে তো এক সেট হয়ে যেত, আর কিছু বলি নাই আর কি। একজন মেয়েকে আপনি যতই দামি দামি উপহার দেন না কেন, তো ওই মেয়েটা দেখবেন রান্নাঘরে একটা জিনিস দিলে, হাঁড়ি পাতিল যাই বলেন, এত বেশি খুশি হয়ে যায় যা যা কখনো বলে বোঝানো যাবে না। তো আমি কিন্তু এইখান থেকে কুকারিসের জিনিস খুবই কম ব্যবহার করি, মানে খুব কিনে আর কি, খুবই কম ব্যবহার করি। কারণ আপনাদের ভাইয়া নিয়ে আসে, যেগুলা নিয়ে আসে এগুলাই তো ব্যবহারও করি, আবার গুছিয়েও রাখতে হয়। আর এখান থেকে কিনলে আপনাদের ভাইয়ার বকা শুনতে হবে। তো আপনাদের ভাইয়ার কথা হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে বলবো যে তুমি এটা নিয়ে আইসো, ওইটা নিয়ে আইসো, ওইটা নিয়ে আইসো, এরকমভাবে বলার জন্য। কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমার তো বলা হবে না। আমার কথা একটাই থাকে, না কিছু লাগবে না, আমাদের তো সবই আছে, কিছু লাগবে না, আমাদের তো সবই আছে। তো ছেলে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করা হয়, ছেলে মেয়েরাও বলে না বাবা, আমাদের কোনো কিছুই লাগবে না, আপনি আসেন, আপনি আসেন। তো ওটা নিয়েও কিন্তু আমার কথা শুনতে হয়। যেমন আপনাদের ভাইয়া বলবে, তুমি যেমন বাচ্চাদেরকেও এমন শিখাইছো, যদি বলি যে তোমাদের কি লাগবে, বলে কিছুই লাগবে না, শুধু আপনি আসলেই চলবে। তো এই আর কি। আর এদিকে দেখেন আমার জন্য একটা বিটারও নিয়ে আসছে। তো এর আগে যে বিটারটা ছিল, তো সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কেক বানাতে বানাতে এত পরিমাণে কেক বানিয়েছি, হঠাৎ করে একদিন কেকের এই যে বিটারটা আছে সেটা পুড়ে গেছে, পুড়ে একদম ধোঁয়া উঠতেছে। তো এমন অবস্থা আর কি। তো এখানে আমি কেকের মলটা খুলে নিয়েছি, খুলে রেখে দিয়েছি। তো এখানে দেখেন আটা মাখার জন্য 2টা কাঠি আছে, আবার কেক ও কোনো কিছু বিটার করার জন্য, মানে বিট করার জন্য আরও 2টা কাটা আছে। তো খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেকের বিটার তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে, কিন্তু 2 মাস থেকে গেছে। আপনাদের ভাইয়াকে আম, মানে একটা কেকও বানিয়ে খাওয়াতে পারে নাই, কারণ এহসানের সুন্নত করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে তো পারি নাই, বাজার, বাহিরে যাওয়া, প্যান্ডেল ঠিকঠাক করা, তারপর হচ্ছে বাবুর্চি ঠিক করা, বাজার করা সব কিছু, তারপর মেহমান আসলে ওদেরকে মেনটেন করা, কখন কি লাগবে। আর মেনটেন করলেই হয় না, এগুলা কিন্তু বাজার করে আনতে হয়। তো সকালে কীরকম খাবার হবে, দুপুরে কীরকম খাবার হবে, বিকেলে কীরকম নাস্তা হবে, রাতের খাবার, আমার যে কি অবস্থা গিয়েছে, অনেক খারাপ অবস্থা আছে, আপনাদেরকে বলবো। তো এখানে দেখেন চামচগুলা কত সুন্দর,
একদম গোল্ডেন কালার চামচগুলা। তো এই যে খুবই সুন্দর ছিল। তো এদিকে দেখেন ছোট্ট একটা কিউট পাতিলও আছে। আস্তে আস্তে সবগুলা জিনিস খুলে নিচ্ছি। সকালে রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ এইগুলা শেয়ার করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। তো সব কিছু শেষ করে তারপর সকালে খাবারটা দিব। তো প্রথমেই কিন্তু আমি সকালে খাবারটা রেডি করে নিয়েছি। আম্মা কিন্তু খুব তাড়াতাড়ি খায় না, বেশ অনেকটাই লেট করে খায়। তো আম্মা মানে বলতেছে যে তাড়াতাড়ি এগুলা শেষ কর, এগুলো এত দেখাতে হবে না। তো আপনাদের ভাইয়া সবাইকে খাবার দাবার দিব, টেবিল থেকে এখন সরিয়ে নিতে হবে, কারণ সবাই বসে এখন খাওয়া দাওয়া করবে। আর এই যে আমার ম্যাটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে দেখেন একটা একটা করে খুলে নিচ্ছি। আমার কাছে ম্যাটগুলো অনেক বেশি ভালো লাগে, ম্যাটগুলো খুবই সুন্দর ছিল। এগুলা সবগুলা সরাইয়া এখন আমি খাটের উপর রেখে দিব। রেখে দিয়ে আগে আমি টেবিলে খাবার দিব। খাবারটা দেওয়ার পর আম্মা ছেলে নাতি নাতনি সবাইকে নিয়ে টেবিলে বসে খেয়ে নিবে আর কি। আর আমি এগুলা গুছিয়ে তারপর খাবো। আপনাদের ভাইয়া যখনই দেশে আসে আমি তো তখন রান্না করতে শেষ হয়ে যাই। আর সকালে রান্না করো, দুপুরে রান্না করো, তারপর দুপুরে রান্না করলে সন্ধ্যার সময় গরম করো, রাতের খাবার যদি নাস্তা বানাই আবার নাস্তা, সব কিছু মিলিয়ে আমি একদম পাগল পাগল অবস্থা হয়ে যায়। আপনাদের ভাইয়া কিন্তু বলে আমরা এক দুই তরকারি দিয়ে খেয়ে অভ্যাস, তো এক দুই টুকরা হলেই হবে এরকম। তখন আপনাদের ভাইয়াকে আমি বলি যে ওখানে আর এখানে কিন্তু সমান না, আমার তো ইচ্ছে করে রান্নাবান্না করে তোমাকে খাওয়াতে। আমি এখন সরাবো, সরিয়ে তারপর সবাইকে খাবার দিব, খাবার দিয়ে তারপর আমি গুছিয়ে রাখবো। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।